হ্যালো এভরিওয়ান। সো রাজশাহী ইউনিভার্সিটি সিট প্ল্যান নিয়ে সর্বশেষ আপডেটটা কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, কারণ অনেক মেসেজ এই রিলেটেড আসছে। অনেকেই চিন্তিত। একজন স্টুডেন্ট, ধরো তার বাসা হচ্ছে রংপুর, সে রাজশাহী ইউনিভার্সিটিতে কেন্দ্র সিলেকশন দিয়েছিল, কিন্তু তার সিট পড়ছে চট্টগ্রামে। তো এরকম জাস্ট একজন দুজনের ক্ষেত্রে না, অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে এই প্রবলেমটা হয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার কমিটি তারা কিন্তু এই ব্যাপারটা নোটিস করছে এবং তারা একটা ডিসিশনে আসতে যাচ্ছে। তো কী ডিসিশন হইতে পারে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং এই ব্যাপারে তোমাদের আসলে এখন করণীয় কি সেটা নিয়ে একটু আলোচনা হবে। তো মেইন যে প্রবলেমটা হয়েছে যে আসন বন্টনে দুর্ভোগটা বাড়ছে রাজশাহী, রংপুর এবং খুলনা অঞ্চলে শিক্ষার্থীদের। তো এক বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন পড়ছে হচ্ছে অন্য বিভাগে, ফলে তাদের ভোগান্তি কীভাবে কমানো যায় এই ব্যাপারে 6ই মার্চ কিন্তু বিশ্ববিদ্যালয় যে প্রশাসন আছে তারা একটা সভা করবে, এবং সেখানে তারা চিন্তা করবে যে এই যে আসন বিন্যাসটা রয়েছে এটাকে চেঞ্জ করা যায় কিনা। কারণ একজন স্টুডেন্ট যার বাসা রংপুর, তো তার ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রামে আসা লাগবে, এই জিনিসটা কিন্তু খুবই হ্যাসেলের। এবং অন্যান্য ভর্তি পরীক্ষাও কিন্তু থাকে, কারণ এর পাশাপাশি আমাদের কিন্তু দেখা গেছে যে হাজী দানেশের পরীক্ষা আছে, কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা আছে। তো এক জায়গা থেকে আরেক জায়গাতে কীভাবে সে যাবে, ট্রাভেল করবে, এই ব্যাপারটাও কিন্তু আসলে খুবই কনসার্নের একটা বিষয়। সো এই জন্য 6ই মার্চ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সিদ্ধান্ত নিবে। তো সেখানে তোমাদের নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিনা, বা তোমাদের আসন বিন্যাসটা আসলে আগের মতোই থাকবে কিনা, এই ব্যাপারে সিদ্ধান্ত হতে যাচ্ছে। তবে 5ই মার্চ যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যিনি উপোপাচার্য আছেন রাবির, তো তিনি জানিয়েছিলেন যে এবারের জন্য দুঃখ প্রকাশ ছাড়া উপায় দেখছি না, তবে ভবিষ্যতে উপায় বের করতে হবে। তার মানে তিনি জানাইছে যে আসলে যে আসন বিন্যাসটা হয়েছে এটাতেই ভর্তি পরীক্ষা হবে, চেঞ্জ করার আর সুযোগ নাই। এবং এখানে যদি তুমি ডিটেল দেখো যে রাজশাহী, রংপুরে সিট সংখ্যার সীমাবদ্ধতার কারণে কেন্দ্র নির্বাচনে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। পুনরায় সিট প্ল্যান দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। যার যে জায়গায় কেন্দ্র পড়ছে সেখানেই পরীক্ষা দেওয়ার মানসিক প্রস্তুতি নিতে হবে। সো আশা করছি যে 6ই মার্চ তারা এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিবে, এবং তোমাদেরও আসলে একটু আপডেটেড থাকতে হবে, বিকজ সিট প্ল্যানটা চেঞ্জ হয় ওই ব্যাপারে কিন্তু তোমাদেরকে কিন্তু নলেজ রাখতে হবে। সো আশা করছি যে কালকে আপডেট আসা মাত্রই আমি তোমাদেরকে জানাই দিব, এবং তোমাদেরও এই ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলে তাহলে কিন্তু নতুন অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক দিতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।